আজ টুকুস টিনটিনকে নিয়ে গিয়েছিলাম একটি ফ্রি ওয়ার্কশপে, আর সেখানে টুকুস টিনটিন একরকম কার্পেন্টারের কাজ করলো জানেন। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শনিবার, আর এখন ঘড়িতে বাজছিল প্রায় সকাল 9টা মতো। তো আমাদের চারজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন টুকুস টিনটিন একটু খেলায় ব্যস্ত ছিল, আর ওদের সাথে আমরাও বসেছিলাম। অ্যাকচুয়ালি আজ আমার খুব একটা বেশি কিছু রান্না করার নেই। ওদের জন্য একটি মাছের ঝোল বানাবো, আর আমাদের রান্না অলরেডি গতকাল করেই রেখেছি, তাই খুব একটা কাজ নেই বলে বসেই ছিলাম। হঠাৎ মনে পড়লো যে আজ এই মাসের প্রথম শনিবার, আর এখানে প্রত্যেক মাসের ফার্স্ট স্যাটারডেতে হোম ডিপো বলে একটি স্টোরে ফ্রি ওয়ার্কশপ থাকে বাচ্চাদের জন্য। তাই ভাবলাম যে আজ যেহেতু আমাদের খুব একটা কাজ কিছু নেই, তাই এদেরকে নিয়ে যাওয়াই যেতে পারে। তাই আর বসে না থেকে তাড়াতাড়ি গেলাম রান্নাঘরে। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, ওদের জন্য রান্নাটি চাপাতে হবে। মাছের ঝোল করব, সামান মাছের ঝোল। মাছগুলোকে আমি অলরেডি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, বাস রান্নাঘরে এসেই সাথে সাথে ভাজতে দিয়ে দিলাম। আর জানেন, এই সামান মাছ বানাতে একদমই সময় লাগে না, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগে। তবে যদি আপনি আলু দিয়ে রান্না করেন তবে একটু বেশি সময় লাগতে পারে, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে। আর আজ যেহেতু খুব তাড়াতাড়ি করে রান্নাটি করলাম, কারণ যেতে হবে, তাই পুরো রান্নার ভিডিওটি করে উঠতে পারিনি। যেমন আমরা মাছের ঝোল রান্না করি তেমনই করেছি, বাট শুধু একটু পালং শাক দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সানি ওদেরকে রেডিও করিয়ে দিয়েছে। এবার শুধু আমি রেডি হব আর বেরোবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আসলে সকাল থেকে তো বেরোবো বলে ভাবিনি, তাই বসে বসে এমনিই লাত খাচ্ছিলাম। যখনই মনে পড়েছে তাড়াহুড়া করে সব করে বেরিয়ে পড়েছি। আর এই দেখুন, বলতে বলতে পৌঁছেও গিয়েছি। এই শপটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, ওই 5 মিনিটের মতোই রাস্তা। এখানেই হয় অ্যাকচুয়ালি ওয়ার্কশপটি। তো এই যে টুকুস টিনটিনকে নিয়ে অলরেডি বসে গেছি। আমরা যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করাইনি, সেই কারণে এখানে সামনে আগে রেজিস্ট্রেশন করাতে হয়। রেজিস্ট্রেশন করালেই বাচ্চাদেরকে কিটগুলো দিয়ে দেয় ওরা। ওই কিটগুলোতেই ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কি বানাতে হবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী বানাতে হয়। তো এই যে আজকের ওয়ার্কশপে ছিল একটি পেঙ্গুইন মেল বক্স বানাতে হবে, আর এই হচ্ছে ওই কিটের প্যাকেটগুলি। আর দেখুন, ওয়ার্কশপে কত বাচ্চা আসে তাদের গার্জেনের সাথে। বাচ্চারা তো মজা পাই, আমাদেরও বেশ ভালো লাগে এই ওয়ার্কশপটিতে আসতে। তো এই যে পেপারটি দেখছেন, এটিতে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে মেক করতে হবে মেল বক্সটিকে। তো টুকুস টিনটিন এই ইনস্ট্রাকশন পড়ে তো বুঝতে পারে না, ওগুলো পড়ে পড়ে আমাদেরকেই বলে দিতে হয় যে কি করতে হবে, আর তারপর ওরা টুকটাক কাজ করে। আসলে পেরেক হাতুড়ি এসব কিছু নিয়ে কাজ তো ওরা খুব একটা পারে না, আমাদেরকেই ম্যাক্সিমামটা করতে হয়। বাট ওদেরকে ধরে ধরে যখন করিয়ে দিই ওরাও বেশ মজা পায়। তাও টিনটিন কিছুটা হলেও আঁকা করে, বাট টুকুসকে পুরোটাই ম্যাক্সিমাম হাত ধরে ধরে করিয়ে দিতে হয়। মাম, বাবা, তো অ্যাকচুয়ালি টুকুসকে ওর বাবা নিয়ে বসেছিল, আর টিনটিনকে আমি নিয়ে বসেছিলাম। টিনটিন এই ওয়ার্কশপটাতে যেতে ভীষণ ইন্টারেস্ট পায়, আর ও করতেও খুব ভালোবাসে। টুকুস আসতে তো বেশ পছন্দই করে, বাট এসে ও বাস নিজের মতোই কাজ করতে ব্যস্ত থাকে। ওর ওই ইনস্ট্রাকশন পড়ে জিনিসপত্র তৈরি করা এইসবে খুব একটা ইন্টারেস্ট নেই। তবুও আমরা দুজনকেই নিয়ে আসি, যদি একটুখানি দেখে দেখে হলেও শেখে, বা ভাই করছে দেখে যদি একটু ইন্টারেস্ট পায়। আর এই টিনটিনকে দেখুন, ওর মেল বক্স রেডি হয়ে গিয়েছে, এবারও কালার করছে। কালারটা অবশ্য নিজেই করে, কিন্তু টুকুসকে দেখুন, ও মেল বক্সে হাতুড়ি টাতুড়ি দিয়ে তো তাও মারলো, কিন্তু কালার করার সময় কিছুতেই হাত লাগাচ্ছে না, পুরো কালারটা সানিই করছে। ভালো করে আস্তে আস্তে আস্তে। উপরে টুপিটা করে দাও।
কোন কোন জায়গাগুলো গ্যাপ থেকে গেছে ওগুলো করে দেবো না? सारा फ्लैट करना कि आई रेडमी पे इधर करना इधर তো এই যে মোটামুটি ওদের কাজবাজ কমপ্লিট, মেল বক্স রেডি হয়ে গেছে। টুকু সেটা তো ম্যাক্সিমামটা ওর বাবাই করে দিয়েছে। টিনটিন যদিও অনেকটা কাজই নিজে করেছে, তাই টুকুসের মেল বক্স তো রেডি, বাট টিনটিনেরটা এখনও রেডি হয়নি, ওর বাকি আছে কিছুটা হলেও। তাই ওরটা পুরোপুরি কমপ্লিট হতে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম লাস্ট মোমেন্টেতে। আর এই দেখুন টিনটিনেরও মেল বক্স তৈরি, কি কিউট না দেখতে হয়েছে মেল বক্সগুলো। অ্যাকচুয়ালি এই ধরনের ওয়ার্কশপগুলি বাচ্চাদের স্কিল ইমপ্রুভমেন্টের জন্য ভীষণ ভালো। আর জানেন আমেরিকাতে যেহেতু সব কাজ নিজেদেরকেই করতে হয়, তাই ইনস্ট্রাকশান পড়ে কোনো কিছু তৈরি করা এই ধরনের কাজগুলো বাচ্চাদেরকে শুরু থেকেই শেখানো হয়, যাতে এই ব্যাপারটিতে ওরা ইউজ টু হয়ে যায়। আসলে এখানে এসে আমরাও দেখেছি, আপনি যদি কিছুও কেনেন, সে ঘরে একটা টেবিল হোক, খাট হোক, যাই হোক কিছু, সেটা আপনাকে নিজেকেই অ্যাসেম্বল করতে হবে, কোম্পানির কোনো লোক এসে অ্যাসেম্বল করে দিয়ে যাবে না। এরকমই কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকে, ওই ইনস্ট্রাকশান পড়ে নিজেদেরকেই করতে হয়। সেই কারণে বাচ্চারা যদি শুরু থেকে এগুলো করতে অভ্যস্ত থাকে তাহলে ওদের জন্যই ভালো হয়। আর এই ধরনের ওয়ার্কশপগুলি সেটির জন্য ভীষণ হেল্পফুল। আর দেখেছেন এখানে বসার জন্য কোনো সিট থাকে না, এরকম বালতির উপরে বসতে হয়। আর ওই কুইটের সাথেই আবার একটি করে এরকম সার্টিফিকেটও থাকে। পুরোটা তৈরি করে নিয়ে গিয়ে ওদেরকে দেখিয়ে এই সার্টিফিকেটটা দিলে ওরা ওটাতে সাইন করে দেয়। তাতে তেমন কিছু তো হয় না, বাস বাচ্চারা মজা পায় এই আর কি, এক ধরনের রিওয়ার্ডের মতো। তো ওয়ার্কশপ তো কমপ্লিট। আর টিনটিনকে দেখুন বন্ধুকে পেয়ে বেশ মজায় আছে। আর জানেন এই যে শপটি, এটি অ্যাকচুয়ালি একটি হার্ডওয়্যার শপের মতো। ওই বাড়ির ইন্টেরিয়ার করার জন্য কাঠের জিনিসপত্র, দরজা, জানলা, স্ক্রু, পেরেক এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো এখন প্রায় 12:30 মতো বেজে গেছে, 12টা অবধি চলে এই ওয়ার্কশপটি। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। যেহেতু সকাল থেকে এখানে আসার তেমন কিছু প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো, তাই টুকুস টিনটিনকে স্নান করিয়েও আনা হয়নি। বাড়ি গিয়ে ওদেরকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তাই খুব বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। তো চলুন এবার আমরা বাড়ি ফিরি, আর ভিডিওটিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি আবার আসবো তাড়াতাড়ি আপনাদের সাথে অনেক গল্প করতে। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।